নবদ্বীপ রেস একাডেমিতে স্বাগত। আমি দেবেন্দ্র স্যার। ক্লাস নিয়ে আসা হলো। আজকে বাচ্চাদের বেশ কিছু প্রশ্ন আছে, যেই প্রশ্নের উত্তর আমরা আজকে করব। তা খুব সিম্পল কিছু প্রশ্ন বাচ্চারা জানতে চাও। 1 মিনিট দাঁড়াও। তা যেটা বলছি, খুব সিম্পল প্রশ্ন, বাচ্চারা যেটা জানতে চাও সে বিষয় নিয়ে বলছি। প্রথম কথা, যারা স্কুলে পড়ছো তাদের নিয়ে আগে বলছি। যেসব বাচ্চারা স্কুলে পড়ছে তার আগে তাদের নিয়ে, যে পড়ালেখা যেহেতু পাস ফেল প্রথা নেই ইদানিং, হয়তো বা এবার থেকে হবে, হলে ভালো হয়। পড়ালেখার প্রতি আগ্রহ কমেছে, পড়ালেখার প্রতি অনেকের আগ্রহ কমেছে। এবার প্রশ্নটা হচ্ছে, পড়ালেখার প্রতি আগ্রহটা কমলো কেন? পড়ালেখার প্রতি আগ্রহ কমার অন্যতম কারণ, দেখো, প্রেশারটা নেই এক। দ্বিতীয়, তোমাদের মধ্যে থেকে ভয় নামক জিনিসটা আজকে উঠে গেছে। ভয় নামক জিনিসটা প্রায় নেই বললেই চলে। এই যে ভয়হীনতা, বলতে হয় তোমার রেজাল্ট যে হচ্ছে না বা রেজাল্ট যে করছো না, তার অন্যতম কারণ। সকালেই কথা হচ্ছিল যে যারা মেনলি ধরো চাকরি পরীক্ষার জন্য আসে, দু ধরনের ছেলেমেয়েরা আসে। এক ধরনের ছেলেমেয়েরা জিজ্ঞাসা করে কতক্ষণ পড়তে হবে, আর একজন জিজ্ঞাসা করে কি কি পড়তে হবে। খুব ভালোভাবে শুনবে যে কথাটা বলছি। যে বাচ্চারা জিজ্ঞাসা করে কতক্ষণ পড়তে হবে, তাদের মধ্যে কিন্তু ব্যর্থতার হার সব থেকে বেশি। মোর দ্যান 90% বিদ্যার্থীরা ওখানে ব্যর্থ। তা যারা বিদ্যার্থী, তাদের জিজ্ঞাসা এটা হওয়া উচিত কি কি পড়তে হবে। তা কি কি পড়তে হবে আর কতক্ষণ পড়তে হবে, দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স রয়েছে। তা তুমি জেনে রাখো তোমাকে কি কি পড়তে হবে, কতক্ষণ পড়তে হবে না। ক্লাস 6 থেকেই হিসাব মতো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন শুরু হয়ে যায় তোমার অজান্তেই, বা তুমি জানো না যে প্রিপারেশন শুরু হয়ে গেছে। কারণটা স্কুল সিলেবাস যেটা থাকে, স্কুল সিলেবাসেরই পুরোটাই ধরো চাকরি পরীক্ষার বা হায়ার স্টাডিজে মোর অর লেস 80% সাপোর্ট করে। ইভেন তুমি যখন হায়ার স্টাডির কথা বলছো, তখনও একই কথা বলবো। তোমার যেটা স্কুল লেভেলে পড়ালেখা, সেই পড়ালেখাটাই কিন্তু তোমাকে অতটা এগিয়ে নিয়ে গেছে। সুতরাং এই জিনিসটা তুমি ভুলো না, এই জিনিসটা ভুলো। নতুন জিনিস পড়াচ্ছি, শোনো। যারা মনে করছো যে কম্পিটিটিভ পরীক্ষা জয়েন করবে বা সরকারি চাকরির মাধ্যমে নিজের কেরিয়ারটা তৈরি করবে, তাদের অনেকক্ষণ আগে থেকেই প্রিপারেশনটা শুরু করে দিতে হয়। দ্বারা তাদের অনেক আগে থেকেই কি বললাম, প্রিপারেশন শুরু করতে হয়। আর প্রিপারেশনটা যদি ঠিক থাকে, তাহলে চাকরি পরীক্ষায় অসুবিধা হয় না, এইটুকুনি খুব ভালোভাবে বলা যেতে পারে। তা যে জিনিসটা করছি, দেখো, কথা নয়, নতুন কিছু শিখবে। পরীক্ষায় প্রায়শই আসে এই জিনিসটা, তোমাকে যেটা শেখাচ্ছি, তোমাকে বলা হলো 65 স্কোয়ার করা, তোমাকে বলা হলো 28 স্কোয়ার করা, তোমাকে বলা হলো 94 স্কোয়ার।
আমি যে তোমাকে শেখাচ্ছি, দু ঘরের স্কোয়ার যদি চাই, দু ঘরের স্কোয়ার যদি চাই, আমি যে নিয়মটা দেখাবো সেই নিয়ম যদি তুমি শিখে নাও, তাহলে দু ঘরের স্কোয়ারের জন্য তোমাকে গুণও করতে হবে না, আর ক্যালকুলেটরটা ইউজ করতেই হবে না। পরীক্ষাতে ডিরেক্টলি না আসলেও এরম অঙ্ক তোমাকে সলভ করতে হবে। 65 নিলাম, হ্যাঁ রয়েছে। এটাকে একাধিকভাবে শেখানো, তিনটে পার্ট করে নাও। এটা আর এটা সিঙ্গেল ডিজিট আসবে, এটা ডবল হবে। পাঁচের, এটাকে 5 স্কোয়ার করে দাও। 5 স্কোয়ার 25, 25-এর 5, হাতে 2 রয়েছে, হাতে 2 রয়েছে। এইবার এক কাজ করো, এই 3 থেকে গুণ করো। 5 6 30, 30 গুণে 60, 5 6 30 গুণে 60, হাতে ছিল 2, 62 2 হাতে এবার 6। এবার এটা স্কোয়ার করে দাও। 6 6 36, 36 আর 6 দিয়া, এই উত্তর আসে। এটা তোমার উত্তর দাঁড়িয়ে গেল। এটাকে কি করবে? 4 স্কোয়ার 16, হাতে আছে 1, 4 নং 36, 36 72, হাতে ছিল 1, 73, হাতে 7, 9 নং 81 আর 7, এই হয়ে গেল। তাহলে নিঃসন্দেহে তোমাকে কি বলে, খাতা পেন ইউজ করতে হয় না, খাতা পেন ইউজ করার দরকারটিও নেই, খাতা পেন ইউজ করার দরকার। তাহলে এই নিয়ম যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারো, অসুবিধা নেই। এইবার 1 মিনিট। আজকে প্রচণ্ড গরম। এবার ব্যাপারটা হয়েছে, ধরো ফ্যান ছাড়া যায়। 2-3 দিন আগে একবার ডাক্তারের কাছে গেছিলাম আমি, তা মাঝে মাঝে একটু কেমন অসুবিধা হচ্ছে। তা ডাক্তার বললেন আপনার ডাস্ট এলার্জি আছে। আমি ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু, আমি যে বাইরে খুব একটা বেরোই তা না, বাইরে বেরোই না। বলছে না, একটু ডাস্ট, ধোঁয়া। আমি যে ধোঁয়া তো নেই, ডাস্টও নেই, তাহলে হচ্ছে কেন? তখন জিজ্ঞাসা করলেন উনি, আপনি কোন প্রফেশনে আছেন? তা আমি বললাম, স্যার আমি তো টিউশন করি। তা ডাক্তার মানুষ তো, মানে এদের বুদ্ধি বিবেচনা এগুলো একটা আলাদা লেভেলে থাকে। বলছে বোর্ড ইউজ করেন? আমি বলছি হ্যাঁ স্যার, বোর্ড ইউজ করি। বলছে কী বোর্ড? আমি চক ডাস্টার। বলছে চকের গুঁড়ো থেকে আপনার এই অ্যালার্জিটা হচ্ছে। সে জায়গা, তার জন্য এখন ফ্যানটা অফ করে রেখেছি। হ্যাঁ, এর মধ্যে সাদা বোর্ড নিজের পড়াবার সেন্টারে রয়েছে, এখানে আরেকটা আনতে হবে। তা এই কারণে ফ্যানটা বন্ধ করার অবস্থা দেখো, ঘেমে ঘুমে একই যাওয়ার অবস্থা। ঠিক আছে, কোনো ব্যাপার না। সে তাহলে কি বললাম, দু ঘরের হলে এককে স্কোয়ার করে দাও, 5 5 25, হাতে 2 ক্যারি হবে। 3 থেকে গুণ করো, 30 3 60, হাতে 2 ছিল 62, এখন হাতে 6, এটা স্কোয়ার করে 6 6 36, 36 আর 6 42, তাই অঙ্কটা এতটা ইন্টারেস্টিং। আরও কিছু তোমাকে শেখাচ্ছি। এবার অঙ্কটা করে যে ঠিক তুমি বুঝবে কি, অঙ্কটা করে যে ঠিক এটা বোঝারও একটা নিয়ম আছে, যেটাকে বলা হয় ডিএসসাম। 65 ডিএসসাম যোগ করে দাও 11, কিন্তু সিঙ্গেল আসতে হবে 1 1 2। তার মানে 65 ডিভিশন যদি করি, আমার আলটিমেট রেজাল্ট আছে ডিভিশনের 2। এবার 2 স্কোয়ার সমান কত? 4। তাহলে এই যে উত্তর, এই উত্তর 4 হতে বাধ্য। নয় আউট করে, আচ্ছা আউট করতে হবে না। দেখো 4 আর 2 6, 6 দিয়ে 8, 8 আর 5 13,
13 যদি হয় তাহলে 4, তাই না? অঙ্কের এটা হলো মারাত্মক ইন্টারেস্টিং। অঙ্ক জিনিসটা যদি ঠিক হয়, তুমি যেভাবেই করো অঙ্ক কিন্তু গ্রিন সিগন্যাল দেবে। এই জন্য অঙ্ককে বলা হয় অত্যাধিক মাত্রায় সত্য, অত্যাধিক মাত্রায় সত্য অঙ্ক। তাহলে এইটা দেখি, এইটা দেখো 9 আর 4, 9 + 4 = 13, 13 হবে না? = 4। এবার 4 এর স্কোয়ার, যেটি স্কোয়ার 16, 16 মানে কত? 7। দেখি যোগ করে, দেখো 8 8 এ 16, 16 আর 3 এ 19, 19 আর 6 25, 25, 25 যোগ করলেও কত হয়? 7। ক্লিয়ার আছে? হেভি ইন্টারেস্টিং অঙ্ক, অঙ্ক মাত্রই মারাত্মক ইন্টারেস্টিং। এবং আমি বারবার বলি অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখবে। বাড়িতে প্রচণ্ড মাত্রায় অভ্যাস করবে, বাড়িতে প্রচণ্ড অভ্যাস করে অসুবিধা নেই। আর যারা ভিডিও দেখছো তাদের বলছি, তোমরা অঙ্কগুলো আমি যেগুলো করাই সেগুলো তুমি বাড়িতে প্র্যাকটিস করো, আরও বেশি প্র্যাকটিস করো। এবং যদি মনে হয় যে প্র্যাকটিস করে আমাকে দিয়ে কারেকশন করিয়ে নেবে, তোমাকে যে পেড ব্যাচে আসতে হবে এর কোনো মানে নেই। অনেকেই যারা রয়েছে, যারা আমার এই ক্লাসগুলো দেখে তারা বাড়িতে অভ্যাস করে কারেকশন করিয়ে নেয়। তা তুমি তোমার বাড়িতে অঙ্ক করো বা যে বিষয় করাচ্ছি করো, করে দেখো। নাম্বারটা দেওয়া আছে 9733070783, 9733070783। এই নাম্বারে অবশ্যই তুমি হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কারেকশন করে সেটা তোমাকে আমি আবার বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, এটা এইবার এবার এর উপরেই বিস্তারিত আজকের আলোচনা কিন্তু মেনলি আমি এইগুলো নিয়েই করছি, এবং মনে করছি আজকে যারা ক্লাস করছে তারা নেবে, আমি মনে করছি। দেখো ছিল 85 একটা জিনিস, সেটা যদি ইউনিট ডিজিট মানে এককের ঘর, ইউনিট ডিজিট মানে তো এককের ঘর, এককের ঘরে যদি 5 থাকে তাহলে আগে এক কাজ করে এর জন্য 25 বসালে 25। এবার দশক যেটা আছে তার পরের সংখ্যা দিয়ে গুণ করবে, 8-এর পরে কি 9, 8 9 72, তাহলে 72 25 উত্তর তোমার এসে গেল। কোনো অসুবিধা আছে? 72 25। এইবার একটা জিনিস দেখো, খুব ভালোভাবে লক্ষ্য করবা, খুব ভালোভাবে। তুই বললে স্যার এটা তো আগে করিয়েছিলেন। হ্যাঁ দেখো, আচ্ছা ও হ্যাঁ, এটা 5, 5 স্কোয়ার 25, 25-এর 5 হাতে 2, এবার 3টে গুণ করো, 5 আর 40, 40 না 80, 80 আর 2 কত? 82, হাতে কত আছে? 8 আছে, 8 আর 64, হাতে 8 ছিল, কত হয়? 72। ঠিক আছে? অঙ্কের অনেক কিছু আছে যেটা তুমি শিখবে যদি তুমি আন্তরিক হও। যদি আন্তরিক হও তাহলে মনে রাখবে পড়া নিয়ে কোনো অসুবিধা হবে না, বাট তোমাকে অত্যন্ত মাত্রায় আন্তরিক হতে হবে। আন্তরিক হও, আন্তরিক হও। যারা চাকরি পরীক্ষায় রয়েছে তাদেরকে বলবো, অনেকেই বলে, আমি যখন বলি দেখো চাকরি পরীক্ষায় যখন তোমাকে 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে, তুমি 9, 10, 11, 12 অথবা বিএ ক্লাসে পড়ছো, 9, 10, 11, 12 অথবা বিএ ক্লাসে পড়ছো বা মানে গ্র্যাজুয়েশন, তোমাকে 6 ঘন্টা পড়তে হবে। আজকে যদি তুমি 6 ঘন্টা পড়তে না পারো, পরিষ্কার শুনবা, আজকে যদি 6 ঘন্টা পড়তে না পারো তাহলে মনে রেখো আজীবন 16 ঘন্টা করে খাটতে হবে, 16 ঘন্টা করে রোদ বৃষ্টি ঝড়ে খাটতে হবে। না কোনো সানডে, না কোনো মানডে, না ঈদ, না দুর্গা পুজো। ক্লিয়ার? তাই জন্য বলছি খাটো না, একটু 6 ঘন্টা দৈনিক খাটো। চাকরি পরীক্ষা যারা দিচ্ছ তারা 8 থেকে 10 ঘন্টা খাটো, নো প্রবলেম। ওকে, আমি আমার মতো প্রাণপণ চেষ্টা করি
আমি যেইটুকুনি শিখেছি সেটা দিয়ে তোমার যদি কিছু উপকার আছে, সকলেই যে পেট বেঁচে আসতে পারবে তা না, আমি এটা বিশ্বাস করি। কিন্তু তবুও আমি সবসময় চেষ্টা করে যাই এইসব ক্লাসের মাধ্যমে তোমাকে পড়ালেখা সম্পর্কে সচেতন করতে। এবার সচেতন হবা কি হবে না সেটা তোমার ব্যাপার, দ্যাট ইজ নট মাই হেড, তাই নাকি? ও এবার দেখ, এবার একটা জিনিস তুমি বললে স্যার 92, আজকে এরকম গল্প করতে করতে অনেক কিছু শিখবো, আমার শেখাতে ভালো লাগে, স্বার্থ আমারও রয়েছে, এর মাধ্যমে পরিচিতি হবে। আমি বিজ্ঞাপনে বিশ্বাসী নই, কেন বিজ্ঞাপনে যা দেখানো হয় তার অধিকাংশই থাকে ফেক, তার অধিকাংশই ফেক। সুতরাং বিজ্ঞাপনে আমার বিশ্বাস নেই, আমার বিশ্বাস হলো তোমাকে। আর দ্বিতীয় বিশ্বাস হচ্ছে আমার টিচিং স্কিল। আমি জানি যে আমি যেভাবে শেখাচ্ছি তুমি সেভাবে শিখতে পারবে, এই জন্য বলছি ক্লাসগুলো দেখো। তাহলে মনে রাখবে 92 মানে 9-এর ঘরে যদি হয় 100-র কাছে, 100-র কাছে একটা লজিক আছে, 100 প্লাস মাইনাস লজিক। দেখো 100 থেকে কত কম, 100 থেকে কত কম, তুমি বলবে স্যার 100 8 কম, 8-এর স্কোয়ার করে দাও 64, 100 থেকে 8 কম ছিল, 8 এখান থেকে বিয়োগ করে দাও, উত্তর দাঁড়িয়ে যাবে। প্রয়োজন নেই, প্রয়োজন নেই গুণ করা। এবং আমি তো বলি, সবসময় বলি, গুণ করে নিজের সময়টা অপচয় করবে না। স্মার্ট স্কিল, অত্যন্ত স্মার্ট স্কিল তোমাকে শিখতে হবে। দেখো এবার যদি বলতাম 108 স্কোয়ার, তুমি বলবে স্যার 2 ঘরে ছিলেন আবার 3 ঘরে গেলেন। শিখতে হবে তোমাকে, শিখতে হবে। তাহলে 108 স্কোয়ার কি করে করবে? দেখো যারা চাকরির ব্যাচে রয়েছে তারা যেমন এই অঙ্কগুলো দেখছো, আমি অবশ্যই বলবো যারা স্কুল কলেজে পড়ছো তারাও দেখো, অঙ্ককে ভালোবাসো। আর আজকে একটা কথা বলছি শুনে নাও, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস তোমার প্রিপারেশনের মাত্রা পাল্টে দিতে পারে। তার মধ্যে অবশ্যই ইংরেজি অঙ্ক রয়েছে, প্রথম আমি বলবো ইংরেজি অঙ্ক। কারণটা হলো, এমন আমি অনেক বাচ্চাকে দেখি যখন জিজ্ঞাসা করি তুমি কি কারণে এইচএস লেভেলে অঙ্ক নিলে, তারা বলে স্যার অঙ্ক ছেড়ে এসেছি, বেঁচেছি। সুতরাং অঙ্কের প্রতি একটা ভয়, অঙ্কের ভয় কোনো কিছু নেই। আরও একটা যেটা বড় কথা, যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটছে তাদের মাধ্যমিক পর্যন্তই অঙ্ক লাগে, এইচএস লেভেলের অঙ্ক লাগে না। সুতরাং মাধ্যমিক পর্যন্ত সকলের অঙ্ক ছিল, অঙ্কটাকে আরও ভালোভাবে আরও ভালোভাবে আরও ভালোভাবে করো, ইট উইল গো। ওকে, 100, তাহলে এখানেও 100 প্লাস রয়েছে, ভাববে না কিন্তু দেখো 108 রয়েছে, কত বেশি? 8 বেশি। ওকে, যোগ করো 108-এর সাথে 8 যোগ করলে 116, আর এই 8-কে 8 দিয়ে গুণ করো, 8 আর 64, অঙ্ক হয়ে গেল, অঙ্ক হয়ে গেল। কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে কি? প্রচণ্ড গরম গো, ওগুলো না ফ্যান অন করা যাচ্ছে না, সাদা বোর্ড এর মধ্যে আনতে হবে, তারপরে হয়েছে। এবার করো, ও এটাও মিলিয়ে দেবো, ঠিক আছে না? দেখো 108 ডিজিট সামনে 108 যোগ করলে কত হয়? 9 হয়। 9-এর স্কোয়ার কত? 81 হয়, 81 মানে 9, এটা যোগ দেখো 9 হবে। 1 1 2 2 6 2 6 8 8 6 8 6 14 14 4 18, 18 যদি হয় 18 কে 9, ইন্টারেস্ট গ্রো করো, ইন্টারেস্ট গ্রো করো,
ইন্টেলিজেন্টলি গ্রো করতে পারো, এভরিথিং উইল বি অলরাইট। প্রচুর সম্ভাবনা রয়েছে। আর মনে রাখবে আগামী 5টা বছর আশা করা যাচ্ছে অত্যন্ত শুভ তোমার পড়ালেখা বা তোমার চাকরির জন্য। সুতরাং জান প্রাণ লড়িয়ে দাও, জান প্রাণ। আর বলছি, চাকরি পরীক্ষায় যদি হও তুমি, দিনে 8 থেকে 10 ঘন্টা পড়া অভ্যাস করো, দিনে 8 থেকে 10 ঘন্টা, এবং পড়বে এক্সাম ওরিয়েন্টেড, উল্টো পাল্টা পড়লে হবে না, এক্সাম ওরিয়েন্টেড, সঠিক গাইডেন্স। এবার তোমাকে বললো 206 স্কোয়ার, তুমি করো 206 স্কোয়ার কত হয় দেখো, তারপর আমি দেখছি 206 স্কোয়ার কত। উঠবো? 206 এর স্কোয়ার তো 206। ফার্স্ট অফ অল এই দুটো গুণ করো, 6 6 36, মাঝে গ্যাপ দুটো। এবার এটা করো 2 গুণে 4। এবার ক্রস যদি শূন্য থাকে, যদি মাঝে শূন্য, তবে কিন্তু এই পদ্ধতি 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 12 12 যোগ করলে 24, এই উত্তর দাঁড়িয়ে গেল, এই উত্তর দাঁড়িয়ে গেল। ক্লিয়ার আছে? দেখুন এবার এটা আরেকবার করতে পারতো, দেখুন 206, 6 বেশি ছিল, 6 6 36। এবার দেখো এর সাথে গুণ করে যোগ করলে কত হয়? 212, কিন্তু যেহেতু 2 আছে 2 দিয়ে গুণ করো, তাহলে 12 দুগুণে 24, 2 দুগুণে 4। ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে কি? যে কোনো অঙ্ক তুমি নামাতে পারবে, ভয় নেই। আর আমি তো বলি একদম বাচ্চাবেলা থেকে অঙ্ক ইংরেজি প্র্যাকটিস করো, যা সিলেবাস আছে তা তো করবেই, সিলেবাসের বাইরে অনেক কিছু করো। আর বারবার বলছি, অঙ্ক ইংরেজি যদি ভালো না হও, ভালো হতেই হবে, অঙ্ক ইংরেজিতে ভালো না হলে সরকারি চাকরি কোনোদিন তুমি পাবে না, পেতে পারো না, পেতে পারো না। ওকে, দেখো এবার দেখো ভালো, দেখো 309 স্কোয়ার, ঠিক আছে? তাহলে স্যার সোজা তো 9 বেশি, 9 বেশি, তাহলে এক আছে 9 নামে 81 আগে লিখে রাখি। এবার 318 হয়েছে যোগ করে, এখানে কত আছে? 10 3 আছে, 3 দিয়ে গুণ করে দিই, 3 18 54, 3 হচ্ছে 3, সরি 3 থেকে 9 হলো। অঙ্ক সোজা গো, অঙ্ক সোজা, জাস্ট একটু বুঝে নিতে হয়। হ্যাঁ, ক্লিয়ার আছে এটা? এবার একটা জিনিস দেখাচ্ছি, খুব ভালোভাবে করবে, ভুল করবে। এটা দিলাম, দুটো দিলাম, করো। আমি একটু বসি, 2 মিনিট সময় দিলাম, করো। আমি একটু বসে নি, জলটা রাখলাম কোথায়, জলটা করো তাড়াতাড়ি। প্রচন্ড গরম লাগছে, বুঝলে তো? এরপরে জিকের ক্লাস করাবো, এখন না, একটু পরে জিকের ক্লাস হবে, ইউটিউবে করাবো সেটা। তাহলে করি।
এই অঙ্কের সূত্র হচ্ছে 41 to 59। 41 to 59 এর যে কোনো অঙ্ক আমরা নামাবো স্কোয়ার। তাহলে বেস ধরবো 50 and 25। অঙ্কটা হচ্ছে 50 and 25, এটা মনে রাখো। তাহলে প্রশ্ন হচ্ছে দেখো 50 থেকে কত কম, 4 কম। 50-এর থেকে যত কম বা যত বেশি, 50-এর থেকে যত কম বা যত বেশি তার স্কোয়ার। তাহলে 4 কম 4 স্কোয়ার। এই যে 4 কম ছিল, 25-এর থেকে 4 বাদ দিয়ে দাও 21, এই উত্তরটা দিয়ে দাও। তাহলে 50-এর কম সংখ্যার স্কোয়ার চাচ্ছি, তাহলে 50-এর থেকে যত কম তার স্কোয়ার, এবং 50-এর থেকে যত কম 24 থেকে 5। দেখো দিস সাম থেকে অঙ্কটা মিলল না। 4 আর 6 10, 10 মানে 1। দেখো 3 4 4 6 10, 10 মানে 1, তার মানে অঙ্ক মিলল। ক্লিয়ার আছে? এবার দেখো 56 যদি হয় তাহলে এটা 50 থেকে বেশি, কত 6 বেশি, যত বেশি তার স্কোয়ার 36, 6 স্কোয়ার 36। যত বেশি 25,000 যোগ, 6 বেশি 25,000 যোগ করে দিই 31। উত্তর হলো 3136। ওটা প্রমাণ করবে করোনা হিসাবে। 5 আর 6 11, 11 মানে 2, 2 স্কোয়ার মানে 4, এটা যোগফল 4। দেখো 3 আর 1 4, 4 আর 3 হচ্ছে 9 10, হ্যাঁ 4, 3 আর 1 4, 4 আর 3 7, 7 আর 6 হচ্ছে 13, 13 মানে কত? ক্লিয়ার আছে? যারা বাচ্চা তাদের জন্য এটা রইল, বড়দের জন্য অঙ্ক ইংরেজিতে ছোট ক্লাসদের জন্য অঙ্ক ইংরেজির অনলাইন ক্লাস অ্যাভেলেবেল রয়েছে। সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস হয়, সেখানেও ব্যাচ প্রতি সবাই 10 জন। এবং স্কুলের যে কোর্স, সেখানে স্কুল সিলেবাসটা তো একাধিকবার রিভিশন হবে, খুব ভালোভাবে বুঝবো। তার পাশাপাশি এমন অনেক কিছু আমরা পড়ব যেটা আমাদের পড়া উচিত অঙ্ক ইংরেজিতে, যেটা পড়া উচিত কিন্তু স্কুল লেভেলে পড়া হয় না, ফলত একটা ক্ষত থেকে যায়। সেই ক্ষত যাতে সৃষ্টি না হয় তার জন্য আমরা স্পেশালভাবে স্কুল সিলেবাসের বাইরে এইগুলো করিয়ে থাকি। আশা এতেই পারে। তারা কম্পিটিটিভ পরীক্ষার তো প্রিপারেশন রেগুলার চলে, সেখানেও আসতে পারো, অফলাইন অনলাইন দুটোই। নবদ্বীপে যারা এসে পড়তে পারবে বা নবদ্বীপ সংলগ্ন এলাকায় যাদের বাড়ি, তারা নবদ্বীপ সেবা সংগঠনে আমাদের নিজস্ব সেন্টার, এছাড়াও যমুনাতলাতেও সেন্টার আছে, অবশ্যই এই দুটোর একটা সেন্টারের নাম এনরোল করতে পারো অফলাইনের জন্য। আর অনলাইন আমাদের গুগল মিটের মাধ্যমে হয়, সেখানেও ব্যাচ প্রতি সর্বাধিক 10 জন, অসুবিধা নেই। যদি মনে করো যে হ্যাঁ শিখবো, তাহলে অবশ্যই স্বাগত। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন, আগামীতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।